যাই হোক, সব শেষে আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। একদমই তাই, এই দেখা কিন্তু শেষ দেখা নয়। একদম। এই মানুষ দুটোকে নিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা মারতে, একদিন বাড়ি পৌঁছে যাব। একদম। যাত্রাতে এলে কিভাবে? দেখো, বেসিক্যালি যাত্রাতে আমার আশা বলতে আমার লাস্ট প্রজেক্ট ছিল শিকারপুর। আচ্ছা, অঙ্কুশের সাথে আমি শিকারপুর প্রজেক্টটা করছিলাম জি5 এ। সব থেকে বড় আমার লেগেছে এত ডাউন টু আর্থ এই মানুষগুলো। জবে থেকে আলাপ হয়েছে, অসম্ভব একটা খুব ভালো সম্পর্ক আমাদের। মানুষ এবং একদম বন্ডিং, একটা bonding পরিবারের একদম। মধ্যে সবাই চলে এসেছি। এইটা কিন্তু আপনি যাত্রা পরিবারেই পাবেন। একদমই তাই, একদমই। এটা কিন্তু যাত্রা হচ্ছে মানে বলতে গেলে একটা ফুল প্যাকেজ নিয়ে আসা, যেখানটা নাচ গান অভিনয়। আমি মাইক টেনে নিলাম। না, মাইকটা টানতেই হবে, কারণ মেয়েরা একবার মাইক ধরলে ছাড়তে চায় না। ছাড়তে চায় না। এবার দেবে সত্যি আমাকে। বড় কথা, আমি ভীষণ একটু টকিটিভ। একদম ছাড়তে চাইবেন, আমি নিয়ে নিলাম, নাহলে ইন্টারভিউ শেষ হবে না, হয়েই যাবে। वादा रहा सनम, होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। চ্যানেলটি অবশ্যই দেখবেন, যাবতীয় আপডেট পেয়ে যাবেন এখান থেকে একদম। সব থেকে বড় কথা, শুধু যাত্রার আপডেট নয়, যাত্রার খুঁটিনাটি, আজকে কোন মানুষ কোথায় কি করছে, কোন যাত্রা শিল্পী কোথায় কি করছে, কোথায় কি মহরত, কোথায় কি উৎসব, কোথায় দোল, সামনে দোল আসবে, পুজো আসবে, পুরোটা তুলে ধরা এই বেঙ্গল স্কুপ ছাড়া অসম্ভব। তো অবশ্যই মাস্ট বেঙ্গল স্কুপকে দেখতেই হবে। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এই দুজন সুপার ডুপার হিট জুটি। আর এই জুটিটাকে এক্ষুনি আমরা আড্ডায় গল্পে আপনাদের সঙ্গে নিয়ে আসছি, চলে আসুন। একদম, কুণালকে পেয়েছি, কুণালের সহধর্মিনীকে পেয়েছি। এই যে জুটিটা, এই জুটিটার যদি আপনারা কনসার্ট শোনেন, মানে যদি একটা, আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, যদি এটা দিল তো পাগলের মতো একটা ডান্স ট্রুপ উইথ নাটকের দল হতো তাহলে কেমন হতো। কারণ এই মানুষটার গান তো এক্ষুনি এই ইন্টারভিউটার সঙ্গে আমরা জুড়ে দেবো। স্টেজে কি পাটাপাটি গান গাইলো, অসম্ভব সুন্দর একটা কনসার্ট, যেটা অনেক দিন পরে। আর এইরকম কম্বিনেশন কতটা রিহার্সাল করো বলো তো? সত্যি বলতে গেলে আমি একদমই প্রফেশনাল সিঙ্গার নই। ফার্স্ট অফ অল, সিঙ্গার মেন হচ্ছে কুণাল বাবু, কারণ ও স্বর্গীয় মান্নাদের ভাই প্রভাসদের কাছে ছোটবেলার থেকে গানের তালিম নিয়েছে। আচ্ছা, সো সিঙ্গার হচ্ছে ও, অ্যাক্টারও, বাট আমি প্রফেশনালি ডান্সার। সিঙ্গারটা হয়তো ওই এক্সট্রা ভগবান একটু জুড়ে দিয়েছে। একটু নয়, অনেকটাই জুড়েছে। এবং আমি মানে আমি, তুমি বললে দর্শক মানবে কিনা জানি না, গানগুলো শোনার পরে বুঝবেন কি লেভেলের ওরা দুজন এত সুন্দর একটা পারফরমেন্স দিল। তোমরা যাত্রাতে এলে কিভাবে? দেখো, বেসিক্যালি যাত্রাতে আমার আশা বলতে আমার লাস্ট প্রজেক্ট ছিল শিকারপুর। আচ্ছা, অঙ্কুশের সাথে আমি শিকারপুর প্রজেক্টটা করছিলাম জি5 এ। তার সাথে সাথে ছিল আমার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা। এবার ওই প্রজেক্টটা করতে করতে খরাজ মুখার্জি উনি আমাকে বলেন যে তুই কি যাত্রাটা করবি। এবার তখন আমার যাত্রা আমি জানতাম খুব একটা, মানে বলতে গেলে প্রাচীন কালের একটা, সবার ফার্স্ট স্টেপ হচ্ছে যাত্রার অভিনয়, একদম লোকশিল্প। তো সেক্ষেত্রে আমার আইডিয়াটা ছিল না যে ওখানকার অভিনয়টা ঠিক কি হতে পারে, কারণ এক একটা জায়গায় যেরকম আমরা ক্যামেরাতে অভিনয় করি বা মুভিতে অভিনয় করি বা থিয়েটারিক্যাল অভিনয়, সবটার তো আলাদা এক একটা কনসেপ্ট আছে। তো ওই ধারণাটা ছিল না। তো আমার কাছে ফার্স্ট স্ট্রাইক করলো যে, আর আমি সবসময় নতুনত্ব কিছু করতে আগাগোড়াই ভালোবাসি, তো ফার্স্টে আমার স্ট্রাইক করলো যাত্রা, চলো তো করা যায়, একটা বেশ দারুণ ব্যাপার। তো ওখান থেকে আমার প্রথম বছর কাজ করা জওয়ানি লড়কি দেখাবে ভেলকি রবীন্দ্রভারতী অপেরায়। তো সেটা হচ্ছে 2022, রাইট? আমাদের জুটিতেই প্রথম কাজ। আচ্ছা,
ছুটিতেই প্রথম কাজ টাচুড, মানুষের ভালোবাসা, তোমাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, জয়গুরু। তো সেখান থেকে এখনো পর্যন্ত আজকে 4-5 বছর হতে চললো, সেই জুটি এখনো ভাঙেনি। ভগবানের আশীর্বাদে এগিয়ে যাচ্ছি, ঠাকুর করুক যেন আরো এগোতে পারি। তো ওই জওয়ানি লার্কির থেকে আমার প্রথম যাত্রা করা, যেটা আমরা করি 157 পালা। হ্যাঁ, হ্যাঁ 2022-এ 157 পালা, একদমই প্রথম বছর। নমস্কার। এবং ভাবতে পারছেন সবে সবে করোনা যায়নি, তখন বিদায় হয়নি, সেই অবস্থায় 157 পালা করেছে। আর কুণাল, আচ্ছা আমি মাইক টেনে নিলাম। না, মাইকটা টানতেই হবে, কারণ মেয়েরা একবার মাইক ধরলে ছাড়তে চায় না। ছাড়তে চায় না। এবার দেবে আমাকে। সত্যি কথা, আমি ভীষণ একটু টকেটিভ। একদম ছাড়তে চাইবে না, আমি নিয়ে নিলাম, নাহলে ইন্টারভিউ শেষ হবে না, হয়েই যাবে। অ্যাকচুয়ালি আমার যাত্রায় আসা অনেকটা ওর মতনই কৌতূহল বশত। আমি দীর্ঘদিন থিয়েটারের ছেলে, থিয়েটার করে প্রায় বলতে গেলে 14 বছরই থিয়েটারই আমায় কাটতে কাটতে হঠাৎ একজন আমার সিনিয়র থিয়েটারের মানুষ বললো যে যাত্রায় করবি। এবার যাত্রায় এসে যাত্রা করবো, যাত্রাটা কি জাস্ট নিতান্তই, ঠিক আছে 1 বছর দেখি না পারি কি বা কি ধরনের ব্যাপারটা, সেই হিসাবে এলাম। প্রথম আমাদের জওয়ানি লার্কি দেখাবে ফেলকি। তো হওয়ার পর মানুষের, সত্যি বলতে মানুষের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আপনাদের এত ভালোবাসা মানুষ আমাদের দিল, আর যাত্রা যে ভালোবাসাটা দিল, তো ভাবলাম না, এর থেকে ভালোবাসা কোথাও বোধহয় পাবো না আর। একদম ডাইরেক্ট ভালোবাসা, একদম ডাইরেক্ট ভালোবাসা, একদম সত্যি কথা। তো সেইভাবেই থেকে গেলাম। আর এই তার 2022-এ তোমারও পদার্পণ, একদম বাহ প্রথম। কিন্তু এই যে এত সুন্দর একটা গানের মানে ধারা তুমি বয়ে নিয়ে যাচ্ছ, এটা সম্বন্ধে একটু বলো। ধারা বলতে ছোটবেলা থেকে ক্লাসিক্যালের তালিম নিয়েছি। এবার ইচ্ছে ছিল অভিনয়টা না, অভিনয় ঠিক আছে, থিয়েটার করি সাইডে, ইচ্ছে ছিল যে গান নিয়ে, শুধু গান নিয়ে কিছু একটা ব্যাপার। ব্যান্ডে কাজ করেছি, বিভিন্ন শোজ, প্রফেশনাল সিঙ্গার হিসেবে কাজ করেছি। করার পর হঠাৎ এই যাত্রা আসার পর দেখলাম না, গানটাও পাচ্ছি, গানও গাওয়ার সুযোগ পাচ্ছি, অভিনয়টাও ভালোবাসি। তো সেই হিসাবে দেখলাম ওকে ইটস। নিউ কমান্ডের মধ্যে প্রত্যুষ ব্যানার্জিও ঠিক এই কথাটাই বললো, ও একজন খুব ভালো সিঙ্গার, একদম কুণালের মতোই। এবং এই যে একটা প্ল্যাটফর্মে এসে দুটোর স্বাদ পাওয়া, গান এবং অভিনয়, আর যারা ডান্স করতে পারে তাদেরও জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, যেরকম ওর জন্য। একদম এক্স্যাক্টলি। এই যে একটা মানে টোটাল একটা প্যাকেজ, এটা কিন্তু যাত্রাতে, তাই তো? একদমই তাই, একদমই। এটা কিন্তু যাত্রা হচ্ছে মানে মানে বলতে গেলে একটা ফুল প্যাকেজ নিয়ে আসা, যেখানটা নাচ, গান, অভিনয়, সবটা। সব থেকে বড় কথা যেটা ভয়ের বিষয়, সেটা হচ্ছে আমরা যে অভিনয়টাই করি, নাচ গান করি, যেটাই করি, আমরা যদি সেটা হলে করি, আজকে সেইটার কিন্তু রিয়াকশনটা মানুষ, আমি যদি এখন সিনেমা করি, সেটা আমি পর্দার ওপার থেকে মানুষের রিয়াকশনটা জানতে পারবো না, হয়তো খুব সাময়িক জানবো। কিন্তু আমি আমার একটা ছোট ঘটনা বলি। তখন আমার প্রথম যাত্রা হচ্ছে জওয়ানি লার্কি দেখাবে বেলকি। তো ইন দ্যাট টাইম আমাকে স্টেজে ছিল একটা সিনে, যেখানটায় আমার নিজেরই দাদা, যা আমি একটা গরিবের মেয়ের ক্যারেক্টার করেছিলাম, টিচার, সেই তার দাদাকে পড়াশোনা করিয়ে মানে বড় করছে, মানে তার টাকায় সেই দাদা ডাক্তারি পড়ার চেষ্টা করছে। তো সেখান থেকে সেই দাদাও আমাকে কোনোভাবে অনেক টর্চার করে, আমাকে খারাপ ভাষায় কথা বলে। সেই যে অভিনয়টা হয়তো ঠাকুরের আশীর্বাদে আমি দেখাতে পেরেছিলাম, তাই জন্যই সামনে যারা দর্শক ছিল, হয়তো অনেকের বললে বিশ্বাস হবে না, লাঠি নিয়ে রীতিমতো স্টেজের মধ্যে বাড়ি মারছে। কিরে কিরে, যে তোকে মানুষ করলো, যে তোকে বড় করলে, তুই তাকেই টর্চার করছিস। এই যে রিয়াকশনগুলো নেওয়া, তখন না মনে হয় যে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোদিনই সম্ভব নয়, যে স্টেজে একদম সরাসরি, মানে বলতে গেলে পাতি কথায় মুখ খিস্তি বললেও তারা সামনাসামনি দেবে, আবার মানে আই লাভ ইউ বললেও সামনাসামনি, তারা নাটকটাকে উপলব্ধি করে। একদম এইটাই সব থেকে বড় পাওনা, যে এই যে আগে হলের মধ্যে পয়সা ছুড়ে দিত, মনে আছে? ছোটবেলায় আমরা দেখতাম শোলে হচ্ছে, পয়সা ছুড়ে দিচ্ছে। এই পয়সার কথা বলতে গেলেও গত বছর আগের বছর, রাইট, শুধুমাত্র গান গেয়ে, আমার মনে আছে একদিনের গান গেয়ে, আফটার শো গান গেয়ে একদিনে আমি পেয়েছিলাম, মানে টোটালটা কেন জানি না, একটা গান গাওয়ার পরে পুরোটা অর্কেস্ট্রার হয়ে গিয়েছিল। হওয়ার পরে আমি ওখান থেকে 2500 টাকা ইনকাম করি। টাকাটা বড় কথা নাই, কিন্তু ওই যে ভালোবাসাটা, ইনফ্যাক্ট ও আমার থেকে মনে হয় বেশি পেয়েছিল ও। তারপর সেটাকে কারাকারি হয়েছিল। এটা আমি একটু ওর খারাপ লাগলে রাখবে, ওনার কিন্তু গানটা না এটা খারাপ লাগা না, যেটা ভালো গুণ সেটাকে সবসময় আমাদের চেষ্টা করি অ্যাপ্রিশিয়েট করা। এবং সবথেকে বড় আমার লেগেছে এত ডাউন টু আর্থ এই মানুষগুলো।
যবে থেকে আলাপ হয়েছে অসম্ভব একটা খুব ভালো সম্পর্ক ভালো আমাদের, মানুষ এবং একদম বন্ডিং, একটা bonding পরিবারের একদম। মধ্যে সবাই চলে এসেছি। এইটা কিন্তু আপনি যাত্রা পরিবারেই পাবেন। এক্স্যাক্টলি। একদমই তাই, যাত্রা পরিবারে পাবেন। কারণ দেখুন, আমরা খুব মানে বলতে গেলে পৃথিবীতে খুব সাময়িক দিনের জন্যই এসেছি। সেখানটায় আমরা যেই কাজ করি না কেন, আমরা যদি এই ভালো আছো, ভালো আছি, এইটুকুনিকে যদি না রাখতে পারি তাহলে কেন আসলাম বাবা, তাহলে এবং কেন যারা আসলাম? খুব ভালো আছি বলে না, আমার মনটা আরো ভালো হয়ে যায়। একদম ভালো থাকতে হবে। তার মাঝখানে বলে রাখি, এই যে এই ভদ্র লোকটি এই যে এত সুন্দর গেট আপটা দিয়ে থাকে সব সময়, আমি সত্যি আনডাউটেডলি খুব ভাবে অ্যাপ্রিসিয়েট করি। আমি আনডাউটেডলি ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করি। আর আরেকটা কথা, এই যে ক্যামেরার পেছনে যেই মেয়েটি দাঁড়িয়ে সারাক্ষণ, আমি জানি না হয়তো না খাওয়া ভুলেও দুজন মানুষ দাঁড়িয়ে থাকে, এই ডেডিকেশনটা ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকা। প্রাতশ্রী, আমি শ্রী বলেই না হয় ডাকলাম, তো এই শ্রীকেও আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট। অনেক অনেক এগো তোমরা, আমরা সবসময় তোমাদের পাশে থাকি, আর তোমরা আমাদের পাশে থাকলে আমরাও সবসময় এগোবো, এটুকু। একদম। আর ওর খাওয়া দাওয়া মানে ও তো এই পরিবারটাকে পেয়ে না খাওয়া ভুলেই গেছে প্রায়। এটা তো ডেডিকেশন, এটাও তো একটা ভালোবাসা একদম কাজের একদম। প্রতি, এটাও আর এই দুজনকে আজকে ছোট্ট করেই ছাড়লাম। হ্যাঁ, গানটা হবে গানটা। যদিও এখনো বিষয়টা গোধূলি হতে চলেছে, তবুও সন্ধেবেলায় পৌঁছানোর আগে সন্ধ্যারই একটা গান গাই। ওয়াদা রাহা সনম, হোঙ্গে জুদা না हम, চাহে না চাহে জমানা, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। অসাধারণ। আমার তো খুব একদম ভালো লাগার লিস্টের গানের একদম সবার উপরে থাকে এই গানটা। এটা আমার কাছে আমার নিজেরও ব্যক্তিগত ভীষণ অন্যতম। হ্যাঁ। আমার কেন জানি না এই গানটা শুনলেই মনে প্রেম জেগে ওঠে। হারিয়ে যায় কোথায়। হ্যাঁ, একদম একটা ভাষা ব্যাপার আছে। একদম ভাষা এবার ব্যাপার আছে। শিফটেড টু কুনাল। হ্যাঁ, মোটামুটি একই লেভেলে চলি আমরা আর কি, ভাষা অবশ্যই এই মানুষগুলোর সঙ্গে থাকলে নিজেদেরকেও এরকমই মনে হয়। চলো রেডি। যাই হোক, সব শেষে আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। একদমই তাই, এই দেখা কিন্তু শেষ দেখা নয়। একদম। এই মানুষ দুটোকে নিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা মারতে, একদিন বাড়ি পৌঁছে যাব। একদম। আর আমার হাতের জমিয়ে কষা মাংস রান্না খেতে চ্যানেলটি অবশ্যই দেখবেন, যাবতীয় আপডেট পেয়ে যাবেন এখান থেকে একদম। সব থেকে বড় কথা, শুধু যাত্রার আপডেট নয়, যাত্রার খুঁটিনাটি, আজকে কোন মানুষ কোথায় কি করছে, কোন যাত্রা শিল্পী কোথায় কি করছে, কোথায় কি মহরত, কোথায় কি উৎসব, কোথায় দোল, সামনে দোল আসবে, পুজো আসবে, পুরোটা তুলে ধরা এই বেঙ্গল স্কুপ ছাড়া অসম্ভব। তো অবশ্যই মাস্ট বেঙ্গল স্কুপকে দেখতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।